হ্যালো এভরিওয়ান, আমি সোহিনী আর আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আজকে 19th অক্টোবর আর আজকে হচ্ছে সানডে। মা আজকে সকালের ট্রেনে গেছে বহরমপুরে, কারণ আজকে মা দিনা দাদুকে নিয়ে আবার ব্যারাকপুর আসবে। আজকেই গেছে, আজকেই রাতে চলে আসবে। ডেটটা সানডে দেখেই ফিক্স করা হয়েছিল যাতে আমি বাড়িতে থাকি। আর বাড়িতে থাকবো মানেই আমাকে তার মানে রান্না করতে হবে। বাট মা বলেছিল যে মা সব রান্না করেই যাবে, আমাকে যাতে কিছু করতে না হয়। কিন্তু একটা প্রবলেম হওয়ার জন্য মা আর কি করে যেতে পারেনি। আমাদের ফ্রিজটা বেশ কিছুদিন আগে ফ্রিজের কম্প্রেসারটা বাস্ট করে ফ্রিজে আগুন লেগে যায়। তো সেই জন্য ফ্রিজটা টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে আছে। আমরা ফ্রিজ গিয়ে অর্ডার করে এসেছি, এখনও অবধি সেটা ডেলিভারি হয়নি। তো সেই জন্য মা আর কি কোনোই রান্নাবান্না করে রেখে যেতে পারেনি। তো এখানে আমি সকালবেলা উঠে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে নিজে ঘরদোর সব গুছিয়ে ব্রেকফাস্ট করে তবেই এখানে রান্না করতে এসেছি। আমি সকালের কোনো ক্লিপসই নিতে পারিনি, কারণ আমি একদম ঘুমাচ্ছিলাম। মা আমাকে ফোন করে ডেকে বললো যে বাবাকে ব্রেকফাস্টটা করে দে। আমি ওই ঘুম চোখে উঠেই ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম, সেই জন্য আমি আর কোনোই ক্লিপস নিতে পারিনি। ব্রেকফাস্ট করার পর বাবা মাংস এনে দিল, সেটাকে এবার আমি রান্না করছি। আর ওইদিকে আমি আজকে ঈশানকেও কল করে নিয়েছিলাম, কারণ 19th অক্টোবর ঈশানের বার্থডে। তো ঈশানকে উইশ করে আবার চলে এসেছি রান্না করতে। আমি উচ্ছে কাঁকরোল কোনো দিনই নিজের হাতে কাটিনি, কিন্তু কাটতে আমি দেখেছি। আমি জানি যে উচ্ছের বীজটা মিডল থেকে বের করে দিতে হয়, কিন্তু কাঁকরোলের বীজটা বার করতে হয় কি না আমি জানতাম না। মানে সম্ভবত হয় না, কারণ আমি যখন কাঁকরোল ভাজতে দেখেছি তখন দেখেছি যে বীজটা থেকেই যায় আর কি। তো সেই জন্য আমিও সেই মতন করেই এখানে কাজটা করেছি। এই সব করার পর আজকে আমার কথা আছে আমাদের দুটো কৃষ্ণকেই ড্রেস চেঞ্জ করিয়ে দেওয়ার, কারণ কালকে কালী পুজো। কালকে আমার অফিস ছুটি নেই, যদিও ওয়ার্ক ফ্রম হোম আছে। আমি তো সকাল থেকে এদিকে এনগেজড হয়ে যাব, তো সেই জন্য আমি আজকেই ড্রেসগুলো চেঞ্জ করিয়ে দেবো। আর যেহেতু দিনা দাদু চলে আসছে, তাই মা সকাল থেকে রান্নাবান্নায় এনগেজ হয়ে যাবে, সেই জন্য আমি আজকেই যা করার করিয়ে দেবো। এখানে সব কিছু করে আমি ওদেরকে ড্রেস চেঞ্জও করিয়ে দিয়েছি। তারপরে বাবাকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে উঠে দেখি এখানে ফ্রিজটা ডেলিভারি দিতে এসছে। তো ভালোই হলো, ফ্রিজ ডেলিভারি হয়ে গেল। মারাও চলে আসবে রাত্রিবেলায়। এদিকে বিকেলবেলায় আমি একটু ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিয়েছিলাম প্রদীপ, কারণ মা থাকবে না বলে মা কিছু অ্যারেঞ্জমেন্টস এগুলো করেনি। বাট আমার একটু ইচ্ছা করছিল যে দিতে, সবাই আজকের দিনে প্রদীপ দেয়। রাতে মারাও চলে এসেছে আর নিয়ে এসেছে বহরমপুরের স্পেশাল ছানা বড়া।